My dear students, আজ তোমাদের যারা তোমরা এবার 12 উঠেছ, থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে নতুন সিলেবাস সেমিস্টার সিস্টেমে, ক্লাস 12 থার্ড সেমিস্টার টেক্সচুয়াল গ্রামার যারা পরীক্ষা দেবে, তোমরা জানো যে সেখানে টেক্সচুয়াল ন্যারেশন চেঞ্জ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বা হায়ার সেকেন্ডারি এডুকেশন এই ভিডিওটা ন্যারেশন চেঞ্জ নিয়ে আমার দ্বিতীয় ভিডিও থার্ড সেমিস্টারের প্রিপারেশন হিসাবে। আজকের ন্যারেশন চেঞ্জে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নগত বাক্যের ন্যারেশন চেঞ্জ টেক্সচুয়াল, কিন্তু কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর উদাহরণ, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড। ইনভার্টেড কমার মধ্যে যা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, সেটা হচ্ছে স্পিকার, আর আস্কটা হচ্ছে রিপোর্টিং ভাব। ইনডাইরেক্ট লিখে হবে স্পিকারটা সামনে আসবে, সেই রিপোর্টিং ভাবটা আস্কটা থাকবে, কারণ এই ডাইরেক্ট স্পিচটা হচ্ছে প্রশ্নগত বাক্য, সুতরাং আস্কড হবে রিপোর্টিং ভাব। ডাইরেক্ট স্পিচটা প্রশ্নগত বাক্য হলেও এটা শুরু হচ্ছে অক্সিলারি ভাব দিয়ে, লিঙ্কার তাই ইউটা হচ্ছে হি, ওয়ান্টেড হবে কেন, কারণ হচ্ছে রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্স, তাহলে হি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, এটা হচ্ছে রাইট আনসার। কী থাকবে, এই কোশ্চেনটা থাকবে 4টা অপশন থাকবে, 3টা অপশন ভুল, 3টা আনসার ভুল আর একটা আনসার ঠিক। এই আনসারটাই ঠিক আনসারটা থাকবে সেখানে, তাহলে এই আনসারটা ডার্কেন করে দিতে হবে। তোমরা জানো ওএমআর শিটে রাইট অ্যান্সারটা ডার্কেন করে দিতে হয়। নেক্সট উদাহরণ, আই সেড টু মাই ফাদার, হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। আইটা স্পিকার, সেড টুটা রিপোর্টিং ভাব, মাই ফাদারটা অবজেক্ট। হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্টলি কী হবে, আইটা আই হলো, সেড টুটা আস্কড হবে, কারণ ডাইরেক্ট স্পিচটা হচ্ছে প্রশ্নগত বাক্য, আর অবজেক্টটা অবজেক্ট মাই ফাদার, আই আস্কড মাই ফাদার। প্রশ্নগত বাক্য যদি ডাব্লিউ দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কার সেটাই বসে ডাব্লিউ শব্দ হোয়াট, তারপরে এখানে সাবজেক্ট আছে দ্য রেলেভেন্স অফ প্রেয়ার, তারপরে ইজটা ওয়াস, হোয়াট দ্য রেলেভেন্স অফ প্রেয়ার ওয়াস। অথবা এটা এর মধ্যে থাকতে পারে, ডাইরেক্ট করলে আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলেভেন্স অফ প্রেয়ার। এই যে দুটো উত্তর, এর সঙ্গে কিন্তু যেখানে একটা উত্তর থাকবে তার সঙ্গে 3টা ভুল উত্তর থাকবে। আমাদের হচ্ছে ভুল উত্তরগুলোকে বাদ দিয়ে এই 3টে উত্তর ভুল উত্তরকে বাদ দিয়ে আমাদের সঠিক উত্তরটার অ্যাগেনস্টে যে ডার্ক সার্কেল থাকবে সেটা ডার্কিং করে দিতে হবে। 3 নম্বর উদাহরণ, হোয়াই আই আস্কড হোয়াট হ্যাপেন টু হার। টেক্সচুয়াল গ্রামার এখান থেকে নেওয়া। এবার এখানে এই যে হোয়াই আর হোয়াট হ্যাপেন টু হার, এটা হচ্ছে পুরোটা ডাইরেক্ট স্পিচ। আইটা হচ্ছে স্পিকার, আস্কটা হচ্ছে রিপোর্টিং ভাব। ইনডাইরেক্ট করলে স্পিকারের সামনে আসবে, আস্কটা আই ওয়ান্টেড টু নো দ্য রিজনটা হবে, যেহেতু হোয়াই আছে। অ্যান্ড আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন টু হার, যে হোয়াট এটা যেহেতু পাস্ট টেন্স আছে, এটাও পাস্ট টেন্স। ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভাব পাস্ট টেন্স, রিপোর্টের ভাব পাস্ট টেন্স হয়, তাহলে ইন্ডিয়ার করার সময় রিপোর্টের ভাবটা পারফেক্ট হয়, যে হোয়াট পাস্ট পারফেক্ট করলে হ্যাড, থার্ড ফর্ম হ্যাপেন টু হার। তাহলে এই কোশ্চেনটা থাকলে উত্তর 4টা থাকবে এর সঙ্গে, তাহলে এই উত্তরটা কিন্তু ডার্কিং করে দিতে হবে। পরের কোশ্চেন, আই সেইড উইল ইউ বি হিয়ার। টেক্সচুয়াল গ্রামার, এটা ন্যারেশন চেঞ্জ প্রশ্নগত বাক্য। আইটা আই হলো, সেইডটা আস্কড হবে, কারণ ডাইরেক্ট স্পিচটা প্রশ্নগত বাক্য, তাই আস্কড স্পিকার এবং আস্কড রিপোর্টিং ভাব। এবারে এই প্রশ্নগত বাক্যটা কি দিয়ে, অক্সিলারি ভাব দিয়ে, তাহলে ইউটা হবে শি, উইলটা হবে উড, বিটা হবে বি, হেয়ারটা হবে দেয়ার। আই আস্কড ইফ শি উড বি দেয়ার। অর্থাৎ এই কোশ্চেন থাকলে 4টা অপশান থাকবে, এই অপশানটা 3টা অপশান এক্সট্রা থাকবে এবং এই অপশান থাকবে 4টা অপশান। এই সঠিক অপশান হচ্ছে এটা লিখতে হবে।
তারপরে কি বলছে পরের কোশ্চেন, why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. Indirectly হবে I asked my father why you he don't did not say that to the people who Kapta came to help and advice. To came to him for help and advice. এটা হচ্ছে সঠিক অপশন। এর সঙ্গে যে তিনটা অপশন থাকবে সেটা ভুল থাকবে, এই সঠিক অপশনটাই কিন্তু লিখতে হবে। পরের কোশ্চেন, পরের উদাহরণ, she said are you sure you don't want a basket? এটা প্রশ্ন বাক্য। সেইটা স্পিকার, শিটে স্পিকার, সেইটা রিপোর্টিং ভাব, আর ইনভার্টার কমার মধ্যে যা আছে পুরোটাই ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট লেভে সেইটা সি, সেইটা আক্ট হবে, যেহেতু রিপোর্টিং ডাইরেক্ট স্পিচটা প্রশ্ন বাক্য তাই আক্ট হলো। এবার এটাকে ইনডাইরেক্টে লিঙ্কারে ই বসবে, যেহেতু প্রশ্ন বাক্যটা অগ্নিল ভাব শুরু হয়েছে। ইফ ইউটা হি, আরটা ওয়াজ, শিওর, আবার ইউটা হি, ডোন্টটা ডিড নট, বাকি যা আছে তাই ওয়ান্টে বাস্কেট। পরের কোশ্চেনটা কি, পরের উদাহরণটা কি, আই সে ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার? আইটা স্পিকার, সেইটা রিপোর্টিং ভাব, বাকিটা পুরোটাই ডাইরেক্ট স্পিচ। আইটা আই হলো, সেইটা আক্ট হলো, কারণ ডাইরেক্ট স্পিচটা প্রশ্ন বাক্য। লিঙ্কার ইভ হবে, কারণ ডাইরেক্ট স্পিচ প্রশ্ন বাক্যটা অগ্নিভাব দিয়ে রয়েছে, তাহলে ইভ। ইউটা হি, নোটা নিউ, রিপোর্টিং ভাব পাস্ট টেন্স, রিপোর্টের ভাবও পাস্ট টেন্স। নিউ দ্য গার্ল হু, এই যে এটা পাস্ট টেন্স আছে, এটাও পাস্ট টেন্স, তার যে পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাড ইউজ টু সেল বাস্কেটস দেয়ার। এই যে কয়েকটা উদাহরণ তুলে ধরলাম ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য। টেক্সচুয়াল নারেশন চেঞ্জ যদি আসে থার্ড সেমিস্টার নারেশন চেঞ্জ, তাহলে কিন্তু এই কয়েকটা মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই কয়েকটার মধ্যে আসার কথা। আমি আগাম থার্ড সেমিস্টারের প্রিপারেশন শুরু করে দিয়েছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য, আমার স্কুলের এবং যারা আমার ফেসবুক পেজ ফলো করে তাদের জন্য। এই কয়েকটা যদি বাড়িতে প্রিপারেশন নিয়ে যাও, আর যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আসে থার্ড সেমিস্টারে, তাহলে কিন্তু এই উত্তরগুলোই হবে। বন্ধুদের শেয়ার করো এবং ফলো করো আমার পেজ নেক্সট আপডেটের জন্য।